2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা তো শেষ। খেলতে পারবো না। ভারত যে বাংলাদেশে এখন আসে নাই, ভারত তো 3 মাস পরে আসতে পারে, 6 মাস পরে আসতে পারে। এই ট্যুরটা তো পেন্ডিং। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা কিন্তু আমাদের পেন্ডিং না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এখন খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সেই ঘনিষ্ঠ যোগাযোগটা ছিল না? তারা তো সেটা কাট অফ করে দিয়েছিলেন। ফলে এখন দুই দেশের রাষ্ট্র ব্যবস্থায় কি হয়েছে সেই উত্তেজনার একটা পরিস্থিতি রয়েছে। আমি সার্টেনলি বিশ্বাস করি এটা শুধুমাত্র স্পোর্টস না, আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ ভারতের রাষ্ট্রীয় সম্পর্কটাও ভালো হওয়া উচিত, যেইটার প্রভাব অন্যান্য সব ক্ষেত্রে পড়বে, ক্রিকেটের ক্ষেত্রে পড়বে। আবার উল্টা করে দেখলে ক্রিকেট দিয়েও সম্পর্কটা সহজ হতে পারে। আমরা গত শতাব্দীতে 70s ফার্স্ট হাফে আমরা দেখেছি পিং পং ডিপ্লোমেসি, এটা যারা স্পোর্টস ফলো করেন, যারা রাষ্ট্র ব্যবস্থা ফলো করেন, তারা ওইটা খেয়াল করলেই দেখবেন যে ওই সময় চীনের সাথে আমেরিকার সম্পর্ক সহজ করার জন্য ওই পিং পং খেলা দিয়ে তাদের সম্পর্ক সহজ হওয়ার পথে একটা বড় পদক্ষেপ হয়েছিল। তারপরে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর পর্যন্ত করেছেন। ফলে ক্রিকেট দিয়েও বাংলাদেশ ভারত সম্পর্কটা সহজ হতে পারে। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারিনি, শেষ। ওই বিশ্বকাপ খেলা হয়ে গেছে। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ড, ফোর্থ, সেমিফাইনালি সব খেলা শেষ। বাংলাদেশের ওইখানে খেলার আর চান্স নেই। কিন্তু এখন এই ট্যুরটা যে স্থগিত হলো, যেই ট্যুরটা বেসিক্যালি 2 সপ্তাহ আগে পর্যন্ত নিশ্চিত ছিল, রাষ্ট্রীয় বিভিন্ন কারণে সেটা হয় নাই, কিন্তু এটা স্থগিত হয়েছে। এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, আগামী বছর হতে পারে, এবং এটা হবেই। ফলে আমার কাছে মনে হয় না যে ওইখানটাতে তারা সফল হয়েছে বলে তারা আসলে খুব খুশি হতে পারে।